সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আমি গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে বসে আছি। তো গিয়াসউদ্দিন ভাইয়ের কাছ থেকে আসলে আপনাদেরকে আজকে জানাবো যে আপনারা যারা দেশি মুরগি যারা লালন পালন করেন, দেশি মুরগি কীভাবে লালন পালন করবেন, আর দেশি মুরগি কোনটার জন্য লালন পালন করলে আপনারা বেশি লাভবান হতে পারবেন, আর দেশি মুরগি কীভাবে লালন পালন করলে আপনাদের বেশি ইনকাম হবে, সেই বিষয়টা একটু গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে সেই বিষয়ে আলোচনা করব। তো চলেন আমরা ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? জি ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আমরা তো বিগত আরো অনেক দিন আগে আপনার এখানে দেশি মুরগির ভিডিও করছিলাম। আপনার এখানে অসংখ্য দেশি মুরগি রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনি তো সম্পূর্ণ প্রাকৃতিকভাবে লালন পালন করে থাকেন, আমরা দর্শকদের দেখিয়েছিলাম, এখনও করতেছেন। আসলে দেশি মুরগিটা কীভাবে লালন পালনটা করলে বা দেশি মুরগি কোন দিকটা বেশি গুরুত্ব দিলে লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে? আপনি দেশি মুরগির ব্যাপারটা আমি আজকে বলবো, শোনেন। এমন একটা জিনিস দেশি মুরগি, এটা কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছুই ওকে। আচ্ছা, আপনার এটা এমন একটা জিনিস, দেশি মুরগির ব্যাপারটা হচ্ছে আপনার এমন যে আপনার এটা মনে করেন যদি মাংসের জন্য করেন এক অপশন হইব, ডিমের জন্য করলে এক অপশন হইব। তো এই জিনিসটা হচ্ছে মূলত আসলে মাংসের জন্য হিসাবটা দিব একভাবে, ডিমের জন্য হিসাবটা দিব আরেকভাবে। মাংসের জন্য হিসাবটা হচ্ছে আপনার মূলত যদি আপনি 3 মাস, 3.5 মাস, 4 মাস পেলে বিক্রি করে দেন, তাহলে মোটামুটিভাবে আপনার এনে ভ্যাকসিনের খরচটা অনেক কম লাগবে, অর্ধেক কম লাগবে। আর 1000 মুরগা আমি এখনও বলতেছি, আগে বলছি, 1000 মুরগা যদি আপনি ফ্যারেন্সের জন্য করে, যে কোনো ফ্যারেন্সি হোক না কেন, 1000 মুরগার জন্য খরচ আছে 20 থেকে 22 হাজার টাকা ভ্যাকসিন লাগবে। হ্যাঁ, কী ভ্যাকসিন লাগবে আমার কাছে প্রশ্ন করলে আমি বলে দেবো, গেল ভাই এটা আপনি। আর যদি আপনি মনে করেন হ্যাঁ ডিমের জন্য করে, মাংসের জন্য করে, তাহলে মোটামুটি হ্যাঁ 6 থেকে 7 হাজার টাকা দিয়ে আপনি মোটামুটি 3 মাসে ভ্যাকসিন করে মুরগাটা বিক্রি করে দিতে পারবে 1000 মুরগা। ডিমের জন্য করলে, ডিমের না মাংসের জন্য করলে, মাংসের জন্য করলে আপনার অর্ধেক কম লাগবে ভ্যাকসিনের টাকাটা। অনেক চলে কিন্তু এখন দেশি মুরগা, বা আপনার আমরা খামারে হাজার হাজার মুরগা বানায় বিক্রি করে আপনি মনে করেন মানুষের সেল দিয়ে খুলাতে পারি না, এত চাহিদা মাশাআল্লাহ দিলে। তো এই একটা জিনিস সবসময় সবার লক্ষ্য রাখতে হবে, সবার খবর রাখতে হবে। তো স্পষ্ট ভাষা যেটা আপনার মনে করেন দেশি মুরগিটা অনেক জন্য বলে ভাই আমি ডিমের জন্য করলে লস হয়। কেন লস হয় জানেননি? আসলে এটার কোন সময় কি দরকার, কোন সময় কি প্রয়োজন, আসলে এটা করে না। একটা জিনিস কিন্তু মানুষের যেমন টাইম টেবিল আছে, মুরগিরও টাইম টেবিল আছে। আপনি সকাল 7টা থেকে 8টার ভিতরে পানি আদার দিবেন একবার, দুপুরে 12টা থেকে 1টার ভিতরে পানি আদা দিবেন একবার, বিকেলে 5টা থেকে 6টার ভিতরে পানি আদা দিবেন একবার, রাত্রে পানি আদাটা একটু বাড়াই দিয়ে রাখবেন। আপনি দেখেন যে টাইম মতো টাইম, যে বিকেলে যে কোনো মুরগাও কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, ডিমটা পারে কিন্তু বিকেলে আপনার মকন দুপুর 12টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত ডিম পারে, হোক কোয়েল পাখি হোক মুরগা। এটা কিন্তু যারা খামারি, প্র্যাকটিক্যালি খামারি, আমরা কিন্তু বলতেছি না বলে আমরা খামার দেখে আমরা সবাই মাল নেন না। এমন 2-4-5টা খামারও দেখাক, আল্লাহ না মানে এমন কথা এখন ভালো না, আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো রানের মালিক বুঝেন। বাংলাদেশে কোম্পানি ছাড়া এমন 2-4-5টা খামার কারা দেখাক, বলে এমন 2-4-5টা প্রজেক্ট আছে, 2-4-5টা এমন হ্যাচারি আছে, দেখাক কেউই। আমার কথা হলো কোনটা প্র্যাকটিক্যালি শিকার জায়গা আছে, বুঝার জায়গা আছে, সব কিছুর জায়গা আছে না। এই কথাটা আপনি স্পষ্ট, যদি ভ্যাকসিনটা আপনি ঠিক মতো করতে পারেন, ফেরেন্স আপনি করেন, টাইম টেবিলে যদি আদার পানি টাইম টেবিলে দিয়ে থাকেন বা দেন, রোগ জীবাণু খুব কম হইব। হ্যাঁ, রোগ জীবাণুটা আপনি ধরবেন কীভাবে? নাম্বার 1, আপনার মুরগা যদি চুনা পায়না করে, এক ধরনের একটা সমস্যা, এটা আপনি বুঝে নিতে হবে রানীক্ষেতের লক্ষণ। আপনি যদি রক্ত আমেশা করে তাহলে বুঝে নিতে হবে আমেশা হয়েছে, রক্ত যদি পায়না করে আমেশা হয়েছে। আর যদি মুরগা মনে করেন ধরেন আপনার কোনা গিয়ে বসে থাকে, আপনার খাদ্য খানা পাকনা ছেড়ে দিছে বা ঝিমায়, এটা মনে করেন ধরেন এটার একটা ওষুধ। এটা মনে করতে মূলত সব ঠান্ডা, আপনি তো নাক জারে, এটা নাক জারার ভিতরে আরেক ঠান্ডা, ঠান্ডার কিন্তু রকম আছে, জ্বরে কিন্তু রকম আছে। আমরা জ্বর মাপে না, এটা আপনার এক ধরনের ঠান্ডা। লেকিন আপনার আমি তো সব কিছু বলে দিতে পারতাম না, আপনার যেই ভাই সমস্যা আছে। এখনও এমন কোনো দিন বাদ নাই, মানে সত্য কথা বলতে, যা 20টা ফোন বেশি খামারে আসে না এখনো। 20 মিনিট করে সময়, 2 মিনিট করে সময় দিলে 40 মিনিট সময় দিত এখনো। আপনার ভাই আমি তো মুরগান ছিলাম, এমন জায়গা থেকে 200 মুরগান ছিলাম, আর তো এই সমস্যা, 1000 মুরগান ছিলাম এই সমস্যা। আসলে সত্য কথা বলতে হ্যাঁ দোষ দিয়ে লাভ নেই। অনেকজন অনেক ট্রিটমেন্ট বুঝে না, অনেকজন অনেক ট্রিটমেন্ট জানে না। লেকিন আমরা আসলে প্র্যাকটিক্যালি 6-7 বছর ধরে করতে 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 আমাকে অভ্যাস হয়ে গেছে। আমরা হাজার ওষুধ লিখে দিই না, কিন্তু লিখে দিয়ে আপনি মুরগার নেওয়ার সময় কিছু ওষুধ দিয়ে দিই, আর যদি সমস্যা হয় মানে আপনি বলে দিই এই ওষুধ খাওয়ান, কাজ করবেন ইনশাল্লাহ। এখনও 90% লোকেরা সাকসেস করতে পারছি আমরা খামার দিয়ে, আমরা করতে মাল নিয়ে। একটা কথা স্পষ্ট মনে রাখেন, পৃথিবীতে সবার রোগে কিন্তু ওষুধে কাজ করে না, সব রোগ হসপিটালে গেলে কিন্তু মানুষ ভালো হয় না। আমরা 90% এখনো দাবি করতে পারি, আমার মাল নিয়ে 90% লোক ভালো আছে। 10% যারা আছে আমার মন্দ সারি করতে পারে, আমার নামে খারাপ হইতে পারে, যে আমাদের সাথে রাগ হইতে পারে। আসলে রাগ হইলে চলবে না, আমি বলি শিকারাই তো আমরা রাগ হলে চলবে না। রাগ হলে কেন চলবে না জানেননি? রাগ হলে তো আপনি আমাদের কোনো কিছু পাইতেছেন না। আপনি যদি নেক্সট টাইম কোনো কিছু শুরু করতে চান, গ্যাস ভাই আমার লস হয়েছে, আপনি আমার একটু সহযোগিতা করেন, আমি যেভাবে আপনাদের মাল নিয়ে আসলে চাই আমরা ভালো থাকতে। কিন্তু আপনি তো দাবি করলে আপনাদের কিছু পাবো, আরেকজন দাবি করলে আর কোনো কিছু পাবো না। তাই আছে সাকসেস খামারি আর কে দিতে পারবেন? 90% লোক সাকসেস করতে পারি। যাক আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে বড় কথা। একটা জিনিস স্পষ্ট,
যদি ডিমের জন্য করে এটি করতে হবে, মানে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। মাংসের জন্য করলে শেষ হলো, এটা আরো গুরুত্ব সহকারে দেখতে হবে। টাইম বাই টাইম মুরগাটা ভালো না রাখতে হলে কিন্তু আপনি টাইম বাই টাইম মুরগাটা গুদ বাড়বে না। টাইম বাই টাইম মুরগাটা আপনার মনে করেন মেন্টালি আপনি আদার পানি না দিলে কিন্তু মুরগাটা আরো ভালো থাকবে না। তখন যদি আপনি 15 দিন পরে জায়গা তাহলে 15 দিন ঘরটা পরে রাখতেছে, শ্রম দিতেছেন, তাহলে কিন্তু ওইটা গিয়ে ঘরে গিয়ে আপনার শ্রমটা আবার ওই যে মুরগার মাংস নয় পড়তেছে। তো এটা হচ্ছে গুরুত্ব সহকার, আমরা এটারে সবসময় এমনি বলে থাকি এবং বলে রাখি। আপনারা চেষ্টা করবেন আমাদের কথা মানার জন্য, এবং যে ভাই না জানেন আর যে ভাই জানেন তাদের বলার কোনো প্রয়োজন নাই। তো আপনি যে প্রাকৃতিকভাবে যে মুরগিগুলো লালন পালন করতেছেন, এতে করে আপনার মানে কি কি সুবিধাগুলো পাচ্ছেন, আসলে দেশির স্বাদটা মানে বজায় থাকতেছে কিনা? শুনেন, আমরা প্রাকৃতিকভাবে লালন পালন করতেছি, দেশি স্বাদটা একটাই হবে, মুরগাটা একটু ঠ্যাংটা একটু নাম্বা হয়ে যাবে, দ্রুত বড় করা যায়। আর আমরা যেটা মুরগার ডিমের জন্য করছি এটা কিন্তু আপনার সেম মুরগাই আছে। যেটা মাংসের জন্য করে বিক্রি করা সেটা আলাদা হিসেবে কিতাব, কারণ মাংসের জন্য করে আমরা বিক্রি করার মতো আমাদের ক্ষমতা এখন নাই। কি লেগে নাই? আমরা 3টা খামার আছে, 3টা খামার আমরা নিজের মাল বানাই, নিজের মাল মানুষের মাল দিয়ে বাড়াতে পারি না। মাংসের জন্য কোন সময় বানাবো? মাংসের জন্য মানুষের দিয়ে দিই কন্টেকে হাজার হাজার মাল মনে করেন টাকা দিয়ে দিই, বানায় হ্যাঁ নিয়ে যায়, আদার পানি বাসা নিয়ে যায়, হ্যাঁ বানায় দিয়ে দেয়, হ্যাঁ আপনার লাভ লস হ্যাঁ নিয়ে যায়, সমস্যা নেই, হ্যাঁ মতো হ্যাঁ নিয়ে যায়। তো আসলে মানে আমরা মানে যারা এই খামার দিতেছেন দেশি মুরগির খামার, মূলত বেশিরভাগ আমার কাছে যা মনে হচ্ছে যে তারা মাংসের জন্য বেশিরভাগ দিতে যাচ্ছে, মানে ডিমের যাচ্ছে না। ডিমে যায় যে কয়েকজন যাচ্ছে অল্প করে 50টা 60টা এরকম করে ডিমের জন্য পালে, আর যখন 1000 1500 পালে তখন তারা মাংসের জন্য লালন পালন করতেছে। তখন তারা যাতে মানে মাংস যাতে দ্রুত বৃদ্ধি পায় বা দ্রুত বাজারজাতন করতে পারে, সেজন্য তারা কোন দিকগুলো বেশি বিবেচনা করবে আর কোন দিক দিয়ে বেশি গুরুত্ব দিবে? শোনেন, গুরুত্ব হচ্ছে মেন আপনার সেটটা আপনি দেখতে হবে ওকে কিনা। ঘরে যদি একটা গ্যাস হয়ে থাকে, আপনি যত বড় ভ্যাকসিন করে থাকেন না, সব ভ্যাকসিনে ফেল করবো ঘরে। গ্যাস এমন একটা জিনিস, আপনি কি একটা গ্যাসের ভিতরে আপনার গ্যাস আছে, ঘরের ভিতরে গন্ধ আছে, আপনি কতক্ষণ থাকতে পারবেন ঘরের ভিতরে? বেশিক্ষণ থাকা সম্ভব না। এটা 24 ঘন্টা বোবা দিলে বলতে পারতেছেন, এটা কিন্তু গ্যাসটা আপনার পরিষ্কার করতে হবে। এটা আপনি বুঝতে হবে, গরম ঢুকলে গরম গরম একটা ভাব থাকবে, আপনি কেমন যেন একটা দুর্গন্ধ বাসাবে, গরম গরম ভাব। তো এটা মানে বুঝতে হবে গরম গ্যাস হয়ে গেছে। আপনার হোক লিটারে বালু হোক, আপনার কুড়া হোক, আর লিটারে বালু দেওয়ার চেষ্টা করেন সবাই। আমি বালু দিয়ে আসলে গিয়াসউদ্দিন ভাই অনেকদিন যাবত চালাইতেছি, ভালো আছি। সবাই বালু দেওয়ার চেষ্টা করেন, আমাদের কষ্ট এই জায়গায় কম আসবে। আমাদের কষ্ট কম আসবে কেন? আমরা আপনার একটা কুড়ার বস্তা 120 টাকা, আনতে 150 টাকা মারে পরে আপনি সর্বোচ্চ 2 বস্তা কুড়া ডাললে আপনার 500 মুরগার লেগে বা 300 মুরগার লেগে 2 বস্তা কুড়া, 500 মুরগার 3 বস্তা কুড়া, 500 টাকা খরচ হয়েছে। 500 টাকা 15 দিনের ভিতরে যাইব গা, মাসে আপনার বাড়তি প্রায় আবার 1500 2000 টাকা আপনার বাড়তি খরচ লাগতেছে। এই জিনিসটা সবাই মাথা রেখে যদি এভাবে করেন, তাহলে আমি যে মনে করি সবার জন্য প্লাস পাই। তো বালু দিয়ে যদি করে তাহলে আমরা সময় দিকে মাঝে মধ্যে ইঁদুরের সমস্যা করে যে ফ্লোরে। না ইঁদুরের সমস্যা আপনি ওই ব্যবস্থা রাখবেন কেন? আপনি নিচে তো ফ্লোর করতেছেন, ফ্লোর দিয়ে আপনি 4 অ্যাঙ্গেল বালুটা দল করে দিয়ে দিবেন। আপনার প্রতি সপ্তাহে একবার বালুটা আপনি যে একটা বর্জ্য হবে, বর্জ্যটা আপনি একটা মানে আশ্রা বানাইবেন, যে একটা বর্জ্য আইডিয়া করে যতটুকু ফাঁক দিয়া, তখন আপনি বর্জ্যটা আশাটা এনে দিবেন, দেখবেন গোটা একটা নতুন পুরনো ময়লাটি সব বর্জ্যটা আই পড়ছে। তখন 2 বল বালু পানি ফালাইছেন করে, 2 বল বালু ময়লাটা পালা দেবেন বাইরে, 2 বল বালু আবার ধানের মতো বা সারের মতো ছিটাই দিবেন, গোটা একটা জীবাণুনাশক হলো, গোটা স্প্রে করে দিলেন, বাস একবারে সেম নতুন পুরনো হলো। 15 দিনের জন্য আপনি নিরাপত্তা। এর চেয়ে সাকসেস আর এর চেয়ে ভালো সুযোগ জিনিস কি হইতে পারে? তো মাংসের জন্য বিক্রি করার জন্য যদি আমরা যেটি তৈরি করি, এটা খাবারটা কোন জাতের খাবারটা দিব? মাংসের জন্য করলে ব্রয়লার করতে হবে, আর ডিমের জন্য হ্যাঁ মাংসের জন্য করলে ব্রয়লার করতে হবে। ডিমের জন্য কেউ বুলের জন্য কখনো কোনো দিন আপনি ব্রয়লার না ডালে ডিমের জন্যটা। তাই কিন্তু মুরগি চর্বি লেগে আমরা ডিমের প্রোডাকশন আসবে, ওই যে 5% 10% 15% গ্যাস ভাই ডিম আসতেছে না, কি করবো? ওইসব মুরগি নিয়ে তারা কিন্তু বিলম্বের মধ্যে পড়ে। এমন জন্য প্রতারণার শিকার কেউ না যায়, বিলম্বের মধ্যে কেন না যায়। শুরু করলাম। আপনারা তো মূলত মানে বাচ্চাই বিক্রি করে থাকেন, ডিমের জন্যই করেন যেগুলো করতেছেন প্যারেন্টসগুলো, আপনারা তার মাংসের জন্য তেমন করেন না? না, মাংসের জন্য আমরা খামারি করে দিয়ে দিই। আপনার হাজার হাজার আপনার কাপ্তান বাজার, নিমতুলি, এরপরে আপনার আপনার অভাব নাই, মানে মানুষের নেওয়ার জন্য পাগল হয়ে থাকে। মাংসের জন্য অন্য খামারে রাখেন আর কি? হ্যাঁ, খামারি করে দিয়ে দিই, কন্টেকে নিয়ে যায়। বলার মুরগি পারে না মানুষ, এখন বলার মুরগির জায়গা তারা এটা নিয়ে যায়। রোগ জীবাণু কম হয়, রোগে হইলে আপনার দেশি মুরগি রোগ হইলে তো 5-6 দিন আপনার কইবো আমার অসুস্থ হয়েছে, মুরগি আপনার কইবো, মানে বুঝতে চেষ্টা করবো আমার অসুস্থ, আমার ট্রিটমেন্ট করলে কাজ করবেন, সেটা সঠিক ট্রিটমেন্ট করা যায়। প্রাকৃতিক খাবার খাইয়ে যে স্বাদটা পাই আমরা মুরগির, আসলে ব্রয়লার খাবার খাওয়া যদি দেশি মুরগি নামে দেশি মাত্র, এটা তো এই ব্রয়লারের মতোই হয়ে যাচ্ছে। না ব্রয়লার মতো হয় না, আপনার ডিফারেন্স তো থাকবে, ডিফারেন্স আছে ইনশাল্লাহ। ভালো স্বাদ ইনশাল্লাহ, এখনো ভালো স্বাদ আছে। দেশি মুরগি অনেক চাহিদা, অনেক চাহিদা। আপনার 1000 মুরগা পারলে মোটামুটি একজন লোক বাঁচতে পারবে, কোনো সন্দেহ নেই। আচ্ছা, তো ঠিক আছে গিয়াসউদ্দিন ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ আপনাদের। আপনাকে ভালো থাকবেন, ধন্যবাদ।